আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি প্রশ্ন আলোচনা করা হবে। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের 16 অ্যান্ড 17 সেঞ্চুরি পোয়েট্রি সাবজেক্টটি থেকে। প্রশ্নটি হলো, রাইট এ শর্ট নোট অন গ্লোরিয়ানা কুইন এলিজাবেথ। কুইন গ্লোরিয়ানা বা কুইন এলিজাবেথের ওপর একটি নোট লিখুন। এই প্রশ্নটির উত্তর লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করছি। Gloriana is the symbolic name given by Edmund Spenser to Queen Elizabeth I in his epic poem The Faerie Queen. She is presented as the Fairy Queen, spelled by Spenser as the Fairy Queen. Through this figure, Spenser plays tribute to Queen Elizabeth and celebrates her greatness, virtue, and glory in an imaginative and idealized form. অর্থাৎ গ্লোরিয়ানা হলো এডমান্ড স্পেন্সার তার মহাকাব্য দ্য ফেরি কুইন এ রানী প্রথম এলিজাবেথকে প্রদত্ত প্রতীকী নাম। তাকে ফেরি কুইন হিসেবে উপস্থাপন করা হয়েছে। স্পেন্সার দ্য ফেরি কুইন হিসাবে বানান করেছেন। এই চরিত্রের মাধ্যমে স্পেন্সার রানী এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানান এবং তার মহত্ব, গুণ এবং গৌরবকে কল্পনাপ্রসূত এবং আদর্শিক আকারে উদযাপন করেন। In his famous letter to Sir Walter Raleigh, a prominent courtier of Queen Elizabeth I, Spenser clearly states his purpose. He says that his intention is to present the most excellent and glorious person of our sovereign the Queen and her kingdom in fairyland. Thus, Gloriana directly represents Queen Elizabeth himself, while fairyland stands for England. In this scenes, the very title of the epic refers to Queen Elizabeth, who is glorified throughout the poem under the name of Gloriana. অর্থাৎ রানী প্রথম এলিজাবেথের একজন বিশিষ্ট সভাসদ স্যার ওয়াটলার র্যালিকে লেখা তার বিখ্যাত চিঠিতে স্পেন্সার স্পষ্টভাবে তার উদ্দেশ্য বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে তার উদ্দেশ্য হলো আমাদের সার্বভৌম রানীর সবচেয়ে উৎকৃষ্ট এবং গৌরবময় ব্যক্তিত্ব এবং ফেরিল্যান্ডে তার রাজ্যকে উপস্থাপন করা। সুতরাং গ্লোরিয়ানা সরাসরি রানী এলিজাবেথকে নিজেই প্রতিনিধিত্ব করে, যখন ফেরিল্যান্ড ইংল্যান্ডকে বোঝায়। এই অর্থে মহাকাব্যের শিরোনামটি রানী এলিজাবেথকে নির্দেশ করে, যিনি সমগ্র কবিতা জুড়ে গ্লোরিয়ানার নাম মহিমান্বিত। According to Spenser's allegory, Gloriana, the Queen of Fairyland, assigns noble quest to her knight. One such task is given to the Red Cross Knight, who represents holiness. He is sent to fight and kill a cruel and terrible dragon, which symbolizes evil. This dragon has imprisoned Una's parents, who stands for the people of England.
দ্য নাইটস ultimate reward for completing this mission is not wealth or power, but the honor and favor of Gloriana the Fairy Queen. স্পেন্সারের অ্যালিগরি অনুসারে রূপকথার রানী গ্লোরিয়ানা তার নাইটের মহৎ অনুসন্ধানের দায়িত্ব দেন। রূপকথার রানী গ্লোরিয়ানা তার নাইটদের মহৎ অনুসন্ধানের দায়িত্ব দেন। এরকম একটি কাজ রেড ক্রস নাইটকে দেওয়া হয়, যিনি পবিত্রতার প্রতিনিধিত্ব করেন। তাকে একটি নিষ্ঠুর এবং ভয়ঙ্কর ড্রাগনের সাথে লড়াই করতে এবং হত্যা করতে পাঠানো হয়, যা মন্দের প্রতীক। এই ড্রাগন উনার বাবা মাকে বন্দি করেছে, যারা ইংল্যান্ডের জনগণের পক্ষে দাঁড়িয়েছেন। এই মিশন সম্পূর্ণ করার জন্য নাইটের চূড়ান্ত পুরস্কার সম্পদ বা ক্ষমতা নয়, বরং ফেরি কুইন গ্লোরিয়ানার সম্মান এবং অনুগ্রহ। ইন দ্য ইনভোকেশন অব দ্য ফেরি কুইন, স্পেন্সার directly addresses Gloriana, identifying her with Queen Elizabeth as the great lady of the greatest Iceland. He praises her heavenly beauty, majesty, and divine grace. Her light, according to the poet, shines over the whole earth like the sun. Spencer humbly prays that she may cast the light of her eyes upon him and raise his low and imperfect thoughts to a higher level. অর্থাৎ দ্য ফেরি কুইনের আহ্বানে স্পেন্সার সরাসরি গ্লোরিয়ানাকে সম্বোধন করেন, তাকে রানী এলিজাবেথের সাথে সর্বশ্রেষ্ঠ দ্বীপের মহান মহিলা হিসেবে আখ্যায়িত করেন। তিনি তার স্বর্গীয় সৌন্দর্য, মহিমা এবং ঐশ্বরিক অনুগ্রহের প্রশংসা করেন। তার মতে তার আলো সূর্যের মতো সমগ্র বিশ্বে জ্বলজ্বল করে। স্পেন্সার বিনীতভাবে প্রার্থনা করেন যে তিনি তার চোখের আলো তার ওপর নিক্ষেপ করুন এবং তার নিজ এবং অসম্পূর্ণ চিন্তাভাবনাকে উচ্চ স্তরে বিনীত করুন। Thus, Gloriana is both a literary and political symbol. He represents Queen Gloriana, she represents Queen Elizabeth on as the ideal ruler, powerful, virtuous, radiant, and divinely favored. Through Gloriana, Spencer expresses his loyalty to the Queen and presents her reign as a golden age of glory, order, and moral excellence. সুতরাং গ্লোরিয়ানা উভয়ই একটি সাহিত্যিক এবং রাজনৈতিক প্রতীক। তিনি রানী প্রথম এলিজাবেথকে আদর্শ শাসক হিসেবে প্রতিনিধিত্ব করেন, শক্তিশালী, গুণী, উজ্জ্বল এবং ঐশ্বরিক অনুগ্রহপ্রাপ্ত। গ্লোরিয়ানার মাধ্যমে স্পেন্সার রানীর প্রতি তার অনুগ্রহ প্রকাশ করেন এবং তার রাজত্বকে গৌরব, শৃঙ্খলা এবং নৈতিক উৎকর্ষের স্বর্ণযুগ হিসেবে উপস্থাপন করেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন। আর এরকম প্রশ্ন সহজ করা প্রশ্ন পিডিএফ পেতে অবশ্যই ডিসক্রিপশনে যোগাযোগ করবেন। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন।